আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব রিডার 9। আমরা আছি হলো লেসন 23-তে। এক্সারসাইজ হচ্ছে একাত এক্সারসাইজ 9, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 71। এখান থেকে আমরা 5টা পড়েছিলাম। হ্যাঁ, 5 নম্বর পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা তারপর থেকে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, 6 নম্বর থেকে আমরা পড়বো। 6। আহ, আসেন আপনাদের মধ্যে থেকে একজন এবং পড়েন। জুলিয়া ম্যাডাম, আপনি তো অনেক দিন পড়েন না, আপনি পড়েন। Okay. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ম্যাডাম। স্যার কত নম্বর পেজে স্যার? আমাকে ফলো করতে। 71। 71। স্যার আমি তো ক্লাসও মিস দিয়েছি, কিছুই করতে ও পারছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু শুনতে থাকেন, জি স্যার, জি। তারপরে আসি আপনার কাছে। আচ্ছা, হাসান মাহমুদ, আপনি বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পূর্ব স্যার। জি জি। ইবতাসিম। হ্যাঁ, ইবতাসিম হচ্ছে আমর। হ্যাঁ, আচ্ছা। ইব, তাহলে ভার্ব হচ্ছে, আমরা একটু লিখে দেখাই তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। ইব তা সা মা, এটা কত নাম্বার ফর্ম? ইবতাসামা। ইয়াবতা সিমু। হ্যাঁ, প্রথমে ওয়াসলায় জের আসছে ফার্স্ট রেডিকেলের আগে, আর ফার্স্ট রেডিকেলের পরে তা আসছে। জি স্যার। তাহলে ইবতাস- এটা হচ্ছে 8 নাম্বার ফর্ম। হ্যাঁ, 8 নাম্বার ফর্ম হচ্ছে এরকম, দেখেন। ইন তে জরুন, না এইভাবে লিখি আমি। ইন তা, না এভাবে না, এভাবে লিখি। ইফ, ইফ তা আলা, এভাবে। ইফতা আলা, ইফতা আলা বলতে প্রথমে ওয়াসলায় জের, আর ফা হচ্ছে ফার্স্ট রেডিকেল, তা হচ্ছে অতিরিক্ত। স্যার ইন কলাবা ইয়ান কালিবু এটার মতো নাকি স্যার? ইন না না না, সেটা 7। এটা হচ্ছে ইনতাজারা ইয়ান্তাজিরু, 8। হ্যাঁ, আমরা এখন যেটা পড়ছি সেটাই। দেখেন এই যে, এই ওয়াস লাল কালার যেটা যেটা, এইটা হচ্ছে অতিরিক্ত। আর ফা আইন লাম হচ্ছে ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল। ও তাহলে আচ্ছা। এখানে ওয়াসলা আর এই যে তা হলো অতিরিক্ত। বা সিন মিম, এটা হচ্ছে বাহ, আমাদের মূলত রেডিকেল। তাহলে ইবতাসামা ইয়াবতাসিমু, এটার অর্থ হচ্ছে হাসা। তাহলে যদি আপনি আমর করেন তাহলে কি হবে? আমর এই করলে এই যে, ইবতাসিম। মানে আদেশ করতেছেন, তাহলে বলেন এটার অর্থ কি হবে? হাসা। তাহলে ইবতাসিম তুমি, হাসো। গুড, তুমি হাসো। ইবতাসিম, তুমি হাসো।
আচ্ছা, আবিসুন মানে গোমরামুখী। আচ্ছা আচ্ছা। লা তাকুন আবিসান, গোমরামুখী হয়ে থেকো না। হুম, মানে হ্যাঁ, গোমরামুখী হয়ে থেকো না। অনেকগুলো অর্থ হয় আবিসুনের, মানে ভ্রুকুটিপূর্ণ, ভুরু যে ঘুচকায় আর কি। গোমরামুখ, কঠোর বা রুডো, রুড়ো সরি। তাহলে আবি সান, তাহলে হাসো, গোমরামুখী হইও না বা থেকো না, হ্যাঁ, গোমরামুখী থেকো না। তাহলে ইবতাসিম হচ্ছে আমর, আর আবিসান এটা তো সাধারণ নাউন, অবজেক্ট। হইও না বা থেকো না গোমরামুখী। 7, ইত্তা, আত্তাসালতু, ইত্তা। ইত্তাসালতু, ইত্তাসালতু বি আবি হাতিফিয়ান, গুড, হাতিফিয়ান। গুড। ওয়া আখ, ওয়া ওয়া আক ওয়া আকরাতুহু, ওয়া আখবারতুহু ওয়া আকবারতুহু বি মাউইদি সাফারি। সাফারি, গুড। ইত্তাসলা ইয়াত্তাসিলু মানে সংযুক্ত হওয়া, যোগাযোগ করা, হ্যাঁ, সংযোগ হওয়া। তাহলে ইত্তাসালতু আমি যোগাযোগ করেছি। বি আবি মানে আমার ইয়ার বাবার সাথে। হুম, হাত হাতিফিয়ান, হাতিফিয়ান। টেলিফোনে। হাতিফুন মানে আপনার ল্যান্ড ফোন, হ্যাঁ। আর জাওয়ালুন মানে মোবাইল, যেটা আর কি আমাদের মুঠোফোন। হাতিফুন মানে ল্যান্ড ফোন, আর জাওয়ালুন মানে মুঠোফোন। তাহলে এটা ল্যান্ড ফোন আর কি, হ্যাঁ। হাতিফিয়ান হলো কেন এটা? আহ, হাতিফিয়ান হচ্ছে আমি যোগাযোগ করেছি আমার বাবার সাথে, মানে আহ, ফোনে। এখন এটা হচ্ছে আমি যোগাযোগ করেছি, কি যোগাযোগ করেছি, কাকে যোগাযোগ করেছি, এরকম অর্থে হয় না। মানে মানে ফোনীয়, ফোনে যোগাযোগ করেছি এরকম হয়। এখন এটা মানসুব কেন হলো? ইত্তাসালতু বি আবি হাতিফিয়ান। হুম, হাতিফিয়ান হচ্ছে বা বিহাতিফিন হলে হাতিফিয়ান। হাতিফুন আর হাতিফিন হতে পারে, ফিয়ান তো এই জন্য জিজ্ঞেস করলাম। না, জানি। হাতিফিয়ান তখন হয়, এটা হচ্ছে দেখেন যেমন আমরা বলি না, আহ, যেমন হলো বিশ্ব, সেখান থেকে বলি না বৈশ্বিক। প্রকৃতি, আচ্ছা সেখান থেকে বলি না প্রাকৃতিক, হ্যাঁ। তাহলে হাতিফুন মানে টেলিফোন, হাতিফিয়ান মানে হচ্ছে আহ এইভাবে আর কি, ফোন, ফোনীয় বা দূরালোপনী, দূরালাপনী বা দূর আলাপনীয় যোগাযোগ করেছি এরকম, হ্যাঁ। আচ্ছা, এটা কেন মানসুব হচ্ছে, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আমি শব্দটা আরেকটু চেক করে আমি বলবো, আপনি বলেন, আমরা আগে পড়ি। ইয়ান, ওয়া আকবার তুহু বিমাউইদি সাফারি। ওয়া আকবার তুহু, আখবারা ইউখবিরু, হ্যাঁ, আখবারা ইউখবিরু মানে হচ্ছে খবর দেওয়া। খবর দেওয়া, তাকে খবর এবং তাকে খবর দাও। দিয়েছি, দিয়েছি। ও আখবার তুহু আমি তাকে খবর দিয়েছি। আকবার তুহু আমি তাকে এবং আমি তাকে খবর দিচ্ছি বিমাউইদি সাফারি। মাউইদ মাওইদুন মানে নির্দিষ্ট সময়, বা আপনার ওই যে শিডিউল বলতে পারেন। আর সাফার, সাফারি মানে আমার সফরের। সাফারুন সাফারি। আমি তাকে খবর ইত্তাসালতু বিআবি, আমি আমি যোগাযোগ করেছি আমার বাবার সাথে টেলিফোনে, এবং তাকে খবর দিয়েছি আমার সফরের ব্যাপারে। গুড, আমার সফরের টাইমের ব্যাপারে, হ্যাঁ, আমার তাই সফরের টাইমের ব্যাপারে। 8, ক্বালা তাআলা ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া বারজুকহু, ওয়ারজুকহু। ওয়া ইয়ারজুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব হ্যাঁ, তাসিব। ছোট ছোট করে অর্থ করেন। ওয়ামান, ওয়ামান, এবার মানে কি হবে ওমান? ওয়ামান মানে কে, না, এবং যে, ঠিক মান আছে।
কে, এখানে হবে যে, ঠিক আছে, এবং যে ইয়াত্তাকি। ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে আল্লাহকে ভয় করে। হ্যাঁ, তাহলে এই মান হচ্ছে ওই যে আদাতুস শর্ত, সে করে কি দুইটা মুদারিকে আপনার মাজজুম করে ফেলে, পরপর দুইটা মুদারিকে। তো ইয়াত্তাকি ইয়াজআল দুইটাই মাজজুম হয়ে গেছে। তাহলে দেখেন মূলত এটা ভার্বটা কি ছিল আমি একটু দেখাই। ইত্তাকা ইয়াত্তাকি। ইত্তাকাক, এটা না, এটা ইত্তা, ইত্তাক। ইত্তাকা। হ্যাঁ, আপনি যেটা বলছেন ওইটাও ঠিক আছে, মানে ওটা ছিল মূলত, হ্যাঁ। ইত্তাকা মূলত এটার মূল অক্ষর কি, ওয়াও, কফ, ইয়া, ঠিক আছে। অক ইয়াকি, অক ইয়াকি সেখান থেকে মূলত ছিল ইউ তাক, ইয়াও তাকি, সেখান থেকে ওয়াওটা তা হয়ে যায়। ইত্তাক ইয়াত্তাকি, মানে বেছে চলা, বুঝে শুনে চলা, যেটাকে আমরা বলি তাকওয়া অবলম্বন করে চলা। সেখান থেকে যখন ইয়াত্তাকির আগে মান আসে, তখন এটা মাজজুম হয়ে যাবে। তাহলে আমরা একটা দেই, মান মানে যে, ইয়াত্তাকি মানে তাকওয়া অবলম্বন করে চলে। তো মানের পরে মাজজুম হবে। এখানে আমি একটা সুকুন দিলাম, সুকুনের দুইটা ইয়া, ইয়ার উপরে দুইটা সুকুন মানে ইয়া পড়ে যাবে। পড়ে যাবে, হ্যাঁ, ইয়াত্তাকি। তাহলে মাই ইয়াত্তাকি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে বা আল্লাহকে, আল্লাহর জন্য বেছে চলে, হুম, অর্থাৎ হালাল হারাম বা ঠিক বেঠিকটাকে মেনে চলে। আমাই ইয়াত্তাকিল্লাহা, বা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, হ্যাঁ, আমরা এভাবে বলতে পারি। এই ভয় করে চলে। ইয়া ইয়াজ যে আল, ইয়াজ জাআলা ইয়া যে আলু মানে তৈরি করা, মানে তিনি তৈরি করে দেন, ইয়াজ হ্যাঁ, আল আহু আল্লাহ তাকে তৈরি করে, তোরে তার তার জন্য তৈরি করে দেন, লাহু, কি এটা বলেন, মাখরাজান। মাখরাজান। মাখরাজান মানে হচ্ছে এক্সিট পয়েন্ট, খরাজা, খরাজা, ইয়া, মাখরাজা। হ্যাঁ, খরাজা ইয়াখ রুজু, খরাজা ইয়াখরুজু মানে বের হওয়া, সেখান থেকে বের হওয়ার স্থান হচ্ছে মাখরুজুন। মাখ রজুন। মাখরাজুন। সবগুলো একরকম হয়, মাখ রজুন। আবার আমরা পড়েছি না, সাজাদা, ইয়াসজুদু। সাজাদা ইয়াস মাসজিদ। জুদু, গুড, ইয়াস জুদু, এটা হচ্ছে মাসজিদুন, এটা আবার জের হয়, জি দুন। তো এইটাতে সেকেন্ড রেডিকেলে জবর হয়েছে, এটাতে জের হয়েছে, এটা আমরা পড়েছি কখন জবর হয় জের হয়, নিয়ম আছে একটা, মানে কোন কোন বাব নেয় না নেয়, এটা সাধারণ ব্যাপার, আবার দেখলে মনে পড়ে যাবে, ওইটা বড় ব্যাপার না। এটা হচ্ছে খরাজা ইয়াখরুজু, বেরিয়ে যাওয়া, মাখরাজুন বেরিয়ে যাওয়ার স্থান, সাজাদা ইয়াসজুদু সেজদা করা, মাসজিদুন সেজদা করার স্থান, মাজলিসুন হলো বসার স্থান। গুড, মাহফিলুন জমায়েত মা- হওয়ার স্থান, হ্যাঁ, হাফালা ইয়াহফিলু, ঠিক আছে, অনুষ্ঠান হওয়ার, অনুষ্ঠান হওয়া, জমায়েত হওয়া, সেখান থেকে মাহফিলুন, ওরকম। তাহলে মাখরাজুন। আচ্ছা, তাহলে আমরা আবার আয়াতে ফিরে আসি। ইয়াজ আল্লাহু মাখরাজান। পুরোটা বলেন এবার এক নিঃশ্বাসে। ওয়া মাই ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজ আল্লাহু মাখরাজান। হ্যাঁ, যিনি, যে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাকে বের হওয়ার স্থান তৈরি করে দেন। এক্সিলেন্ট। এখন আপনারা বলতে পারেন বের হওয়া বলতে কিরকম বোঝায়, এটা আপনারা এই সেন্টেন্সটা পড়লে বুঝবেন, আয়াতটা। তবে আমরা সাধারণ অর্থে এরকম বলতে পারি যে আপনি কোনো একটা বিষয় ভয় পাচ্ছেন যে এই কাজটা করা আমার ঠিক হবে না, এবং আপনি সত্যি সেখানে দৃঢ় থাকলেন, অর্থাৎ ওইটা যে ঠিক হবে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানদণ্ড, এবং আপনার অসুবিধা সত্ত্বেও আমরা আমরা সেটা থেকে বিরত থাকলাম। বিরত থাকার ফলে কি হবে, দেখা গেল আমাদের একটা অসুবিধা হবে, এখন সবাই করছে কিন্তু আমি করি নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই অসুবিধার মধ্যে থেকে আমাকে একটা পথ করে দেবেন, যেখান থেকে আমার সমস্যাটা কেটে যাবে।
সেটাই বলছে যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়া যে আল্লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন। অর্থাৎ তাকওয়া হলো এমন একটা জিনিস যেটা সর্বোৎকৃষ্ট পথ, হালালের মধ্যে থেকেও সর্বোৎকৃষ্ট পথ। অর্থাৎ দেখা গেল একটা হালাল পালন করতে যে সেটা হারামের কাছাকাছি আসে, আর একটা হালাল হচ্ছে হারাম থেকে অনেক দূরে, মানে অনেক বেশি নিরাপদ। তো ওই অনেক বেশি নিরাপদ জোনে চলে যাওয়াটা হচ্ছে তাকওয়া। হুম। অর্থাৎ দেখা গেল যে উম, সবচেয়ে নিরাপদ জোনে ঢুকে যাওয়া, কোনো একটা বিষয় চলে আসলো আমাদের জীবনে, সেখানে সবচেয়ে নিরাপদ যেটা হবে সেই জোনে ঢুকে যাওয়াটা হচ্ছে তাকওয়া। যে আমি গেলামই না ভাই, এভাবে একটা কথা আছে, আমি ওর মধ্যে গেলামই না, তাহলে তো আর আমার কোনো সমস্যা নাই। একটা হচ্ছে যে অনেক সময় অনেক কিছুতে আমাদের ঢুকে যেতে হয়, তখন আমরা জিজ্ঞেস করি বা মনের সাথে কথা বলি যে এটা কি ঠিক হলো কি হলো না, আচ্ছা অসুবিধা নাই যাই, এটা সেটা। আর একটা হচ্ছে যে না, আমি যাবই না, কারণ এখানে গেলে এই ধরনের সমস্যা হবে যেটা আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এটা হচ্ছে তাকওয়া। তাহলে দেখেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন, আমরা এইভাবে বলতে পারি। এরপরে ওয়াইয়ার জুখু, এবং তাকে রিজিক দেন। এক্সিলেন্ট। মিন হাইসু, হাইসু মানে যেখানে বা সেখানে, মিন মানে ফ্রম, সেখান থেকে, সেখান থেকে লা লা ইয়াহতাসিব, ইয়াহতাসিবু। হ্যাঁ, আচ্ছা, ইহতাসাবা, ইয়াহতাসিবু, ইহতাসাবা, ইয়াহতাসিবু। ইহতাসাবা, ইয়াহতাসিবু মানে হচ্ছে ধারণা করা। হুম, ইহতাসাবা এটাও 8 নাম্বার ফর্ম। ইহতাসাবা, ইয়াহতাসিবু মনে করা, ধারণা করা, অনুমান করা, হিসাব করা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন বলেন শেষের লাইনটা। এবং আয়াত ওয়াইয়ার জুক আরবি বলেন। ওয়াইয়ার জুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, হুম, এবং তিনি তাকে রিজিক দেন সেখান থেকে, যে যেখান যে যে সম্পর্কে ধারণা নেই। হ্যাঁ, তার অর্থাৎ যিনি রিজিকটা প্রাপ্ত হবেন তার আইডিয়াই নাই যে এখান থেকে সে রিজিক প্রাপ্ত তার কোনো হবে। ধারণাই নেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি কি আপনাদের একটা গল্প বলবো, মানে এটা একটা দরবেশ দরবেশ সাজা হয়ে যাবে, তারপর আমি বলি। মানে এটা আমি ঠিক, আমি যে খুব ভালো মানুষ এটা বুঝাতে চাচ্ছি না, আমার জীবনে একটা আশ্চর্যজনক ঘটনা। যে একদিন একটা লোক আমাকে ফোন করছে, এই বেশি দিন আগের কথা না, অল্প কিছুদিন আগের। তো এটা নিয়ে আমি আমার এক টিচারের সাথে বলেছি, উনি আমাকে এই কথাটাই বলছেন। যাই হোক, সেটা হলো এরকম, আমার পার্সোনাল কথা একটু শেয়ার করি, আপনারা আবার ভুলে যাবেন শুনেই, আশা করি। একটা লোক আমাকে ফোন করছে, উনি উনি ওনার নাম বলতেছে ডক্টর, নাম আছে আমার কাছে লেখা, উনি ন্যাশনাল মেডিকেল কলেজ বা হসপিটাল এই ধরনের কিছু একটা নাম, ঢাকাতে, সেখানকার উনি ডক্টর, নাক কান গলা বিভাগের। এর আগে আমার ফোনে 5,000 মানে অ্যাকাউন্টে 5,000 টাকা আসছে, তো আমি তো খুঁজতেছি কে পাঠালো এটা। তো উনি ওনার পরিচয় দিয়ে বলছে, আমি তো অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি, তো আপনার ভিডিও দেখে দেখে আমি বইগুলো কিনছি। আমার সাথে উনি যোগাযোগ করেনি কখনো, এবং আমি 4টা বই শেষ করেছি। ঠিক আছে। তো এইটা বলে উনি আমার বলতেছে যে এই এই আপনি, আমি একটা টাকা পাঠাইছি, এটা আপনাকে, আপনি যদি কিছু মনে না করেন আপনি নেন, এটা আপনার জন্য গিফট। যাই হোক, তা এখন 5,000 টাকা তো অনেক টাকা, এবং এইটা মানে আমার তো কোনো আইডিয়াই ছিল না যে এরকম কোনো একটা টাকা কেউ আমাকে দিবে। তো আমি বেশ অবাক হয়েছি। উম, তো এরকম, হ্যাঁ, মানে আমার উদাহরণ দিলাম আমি, যদিও আমি আল্লাহর উপর ভরসা করছি কিনা আমি জানি না, কিন্তু এরকম একটা ঘটনা ঘটছে, এটা আমি আমার টিচারের সাথে শেয়ার করেছি, আরো কয়েকজনের সাথে শেয়ার করছি। তো এই এরকম যে সে যে এমন জায়গা থেকে তাকে রিজিক দিবে যে সে এটা অনুমানও করেনি, ধারণাও করেনি যে এরকম জায়গা থেকে সে রিজিক প্রাপ্ত হবে। ওকে, 8। হ্যাঁ, এবার হচ্ছে 9। জি।
ইয়াত ইয়াত্তাজিহুল মুসলিফুনা, না, মুসলিমুনা। মুসলিমুনা, সরি, মুসলিমুনা ফি সলাওয়াতিহিম ইলাল কাবাতিল মুশাররাফাতি। হ্যাঁ, মুশাররাফাতুন মানে হচ্ছে মানে আপনার উঁচু, সম্মানিত বলতে পারেন। হ্যাঁ, কাবার একটা অ্যাডজেক্টিভ বা নাদ বলতে পারেন এটাকে। মানে সম্মানিত কাবা বা মর্যাদাপূর্ণ কাবা। তার আগে একটা ভার্ব আমরা দেখে আসি, এইটা। হুম, এটা দেখে আসি চলেন। এইটার এটা হচ্ছে ইত্তা জাহা। ইত্তাজাহা মূল রুট তাহলে কি হবে? ওয়াও জিম হা, ওয়াজহুন বা ওয়াজ্জাহা। আপনারা ওয়াজ্জাহার সাথে পরিচিত। হ্যাঁ, ওয়াজ্জাহা। ওয়াজ্জাহা হলো 2 নাম্বার ফর্ম। ওয়াজ্জাহা, ওয়াজ্জাহা ইউওয়াজ্জিহু। ঠিক আছে, এটা আছে। অর্থ হচ্ছে প্রেরণ করা, পাঠানো, ফিরানো, মুখ ফিরানো, মনোযোগ দেওয়া। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এই যে সেই ওয়াজ্জাহা। ওয়াজ্জাহা থেকে হাসান মাহমুদ আপনি আহ ওই মাদির 10টা বলার চেষ্টা করেন। ওয়াজ্জাহা, ওয়াজ্জাহু, ওয়াজ্জাহু, আহ, ওয়াজ্জাহাত, ওয়াজ্জাহাত, ওয়াজ্জাহনা, ওয়াজ্জাহনা, আনতা, ওয়াজ্জাহতা, আনতুম, ওয়াজ্জাহতুম, আনতি, ওয়াজ্জাহতি, আনতুন্না, ওয়াজ্জাহনা, ওয়াজ্জাহতুন্না, ওয়াজ্জাহতুন্না, আনা, ওয়াজ্জাহ আহ, আহ, ওয়াজ- ওয়াজ- জাহাবতু। তাহলে ওয়াজ্জাহতু। এই যে সেই ওয়াজ্জাহতু, ইন্নি ওয়াজ্জাহতু, আমি নিশ্চয়ই আমি মুখ ফিরালাম, আমার মুখ। তাহলে 2 নাম্বার ফর্ম থেকে আসে হচ্ছে ফেরানো, মনোযোগ দেওয়া, তাক করা, অভিমুখী হওয়া, লক্ষ্য করা, উদ্দেশ্য করা। আচ্ছা, তাহলে ওয়াও জিম হা হচ্ছে রুট। সেখান থেকে ইত্তাহাজা। ইত্তাহাজা মানেও ওই মুখ ফিরানো। ঠিক আছে, ইত্তাজাহা, সরি, ইত্তাজাহা, থ্যাংক ইউ। ইত্তাজাহা অভিমুখী হওয়া, মুখ ফিরানো, উদ্দেশ্য করা, মনোযোগ দেওয়া। তো মুখ ফিরানো এই অর্থটাই আমরা নিই, এটাই আমাদের জন্য সুবিধা হবে। তাহলে ইত্তাহাজা কিন্তু মুখ ইয়াত। ফেরানোর কিন্তু একটা শাব্দিক অর্থ, প্রায়োগিক যে ওর দিকে আমি আমার দৃষ্টি দিচ্ছি না, আমি ওর প্রতি আমি রাগ করেছি, আমি মুখ ফিরে নিলাম, ওর ওর সাথে আমার কোনো যোগাযোগ রাখবো না, এই না জাতীয় না কিন্তু না একটা না মিনিং না না না, আমাদের ওই মুখ কনটেক্সটে ফেরানো হয়। না। ওটা তো আমরা বলি ভুল। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, ওইটা আমাদের ভুল প্রয়োগ। ও আচ্ছা। ঠিক আছে, মুখ ফিরিয়ে হ্যাঁ মানে আমি জাস্ট ওর সাথে আমার যে কোনো একটা বিষয় নিয়ে বিরোধ আছে, তো বিরোধের জি কারণে জি। আমি আর ওর কোনো ব্যাপারে নাই। না, তাহলে আপনার ওইটা ভালো অ, অর্থ হবে হচ্ছে যে কি, আমি তার থেকে আর কি আমি সরে আসলাম, বা তাকে কি জি বলে এটাকে। হ্যাঁ, মিনিংটা ওরকমই, মুখ কিন্তু ফেরানোর অর্থটা। কিন্তু এই অর্থটা হচ্ছে আরো উল্টা সেটার, আপনি যেটা উর্জাটা, বলছেন। হ্যাঁ মানে আচ্ছা আপনি ওটাই, হ্যাঁ। হ্যাঁ, উল্টাটা। তার মানে ঠিক আছে। তার দিকে লক্ষ্য করলাম, তার আরো মুখটা মনোযোগ ফেরানো। দেওয়াটা, আরো জি বেশি জি, মনোযোগ মনোযোগ, দেওয়া, ইয়েস। বেশি অ্যাটেনশন দেওয়া, বা ওর প্রতি আরো দৃষ্টিটাকে কাছাকাছি রাখা। জি, তাহলে জি ঠিক। ইত্তাহাজা ইয়াত্তাহিজু। ইত্তাহাজা ইয়াত্তাহিজু, এই যে সেই ইয়াত্তাহিজু মুদারি। হ্যাঁ, এবার বলেন হাসান মাহমুদ এইটা। ইয়াত্তাজিহুল মুসলিমুনা হ্যাঁ, ফি সালাওয়াতিহিম, আহ, মুসলমানরা তাদের মুসলমানরা সালাতে তাদের সালাতের মুখ ফিরায়। মুখ ফিরায় ইলাল কাবাতিল মুশাররাফাতি, গুড। উঁচু কাবার দিকে, দিকে। কাবার উঁচু স্থানের দিকে। জি। 10 একটা হাদিস। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামান দা ওয়ামাদ দাআ ওয়ামাদ দাআ মা লাইসা আচ্ছা, লাহু। আপনি এই দেখেন নুনের নিচে একটা জেড দিয়ে পড়েন।
ওয়া ও ও ওয়া মানে দা হ্যাঁ, মা লাইসা লাহু ফা লাস ফা লাইসা মান লাইসা, এটা কিসে ফালাইসা মান্না? মিন্না, মিন্না। মিন্না, মিন্না। আচ্ছা, এটা আগে একদিন আপনাদের বলেছিলাম। ফালাইসা মিন্না মানে হচ্ছে সে আমাদের কেউ না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার একটা স্টাইল। উনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের বৈশিষ্ট্য বলে এটা বলেছেন যে ফালাইসা মিন্না মানে সে আমাদের কেউ না, অর্থাৎ সে মুসলমান না, আমার উম্মতের কেউ না। ফালাইসা মিন্না বা ফালাইসা মিন্নি, মিন্নি বলতে আমার কেউ না, মিন্না বলতে আমাদের কেউ না। সে কে? এই ভার্ব। আচ্ছা, এই ভার্বটা আমরা একটু দেখি। মানে দা। ইদ্দা, ইদ্দা, ইদ্দা মূলত ছিল হচ্ছে আপনার দাল, সরি, দাল, হ্যাঁ হ্যাঁ, দাল আইন ওয়াও, দাল আইন ওয়াও। দা দা। আহ, হ্যাঁ, ইদ্দা, সেখান থেকে ইদ্দা। ইদ্দা মানে দাবি করা। ইদ্দা, ইয়াদ্দাই, ইদ্দা, ইয়াদ্দাই, দাবি করা। তাহলে দেখেন, এবার পড়েন হাদিসটা। ওয়া মানে দা। মানে কি করা স্যার, দাওয়া মানে? দাবি করা। দাবি করা। ও আহ, এবং যে দাবি করে গুড। মা মা লাইসা লাহু, এটার মানে কি? মা লাইসা লাহু, যা তার নয়। যা তার নয়। যা গুড। তার মা তাহলে এবার লাইসা, পুরোটা পড়েন। লাইসা মিন্না। ওয়ামান ওয়ামানিদ দা মা লাইসা লাহু লাইসা মিন্না, এবং যে দাবি করে যা তার নয়, সে আমাদের কেউ নয়। এক্সিলেন্ট। অর্থাৎ একটা জিনিস আপনার না বা আমার না, সেটা আমি দাবি করে বসলাম। হ্যাঁ, এবং মিথ্যা দাবি আর কি যেটাকে বলে। মানে একটা দাবি হচ্ছে যে আপনি, আপনার মালিকানায় কিছু আছে সেটা আমি চেয়ে নিলাম, যে আপনার এটা তো সুন্দর শার্টটা, এটা আমাকে দেন। এটা না, এই দাবি না। যেটা হচ্ছে মালিকানা দাবি করা। সেই দাবি যে করে সে আমাদের কেউ না। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, অনেক কিছু শেখার আছে। আমি একটা বই পড়ছিলাম, ইসলামে বিচার ব্যবস্থার ইতিহাস, খুব সুন্দর একটা বই, বাংলায় অনুবাদ হয়েছে। বইটা আমার টেবিলেই আছে, একদম কাছাকাছি। ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাস, হ্যাঁ, খুব ভালো বই, মানে একটা আরবি বই, সেটার অনুবাদ হয়েছে। খুবই সুন্দর বই, আপনারা পড়তে পারেন। এবং বই, যে গবেষণাধর্মী বই যেভাবে লেখা হয় সেরকম বই, খুব সুন্দর রেফারেন্স দেওয়া। তো স্যার, বইয়ের ছবি দেখান। বইয়ের ছবি দেখাবো। স্ক্রিনশটটা নিয়ে নি। আচ্ছা, হ্যাঁ স্যার। তারিখুল কদাই ফিল ইসলাম। বইয়ের ছবি তো দেখবেন কিভাবে, আমি পাঠাই দিব ছবি তুলে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তারিখুল কদাই ফিল ইসলাম। আচ্ছা, এই বইয়ের একটা হাদিস পড়তেছিলাম আমি। উম, হাদিসটা খুব সুন্দর। মানে, মানে একটা ঘটনা আর কি, যে দুজন এসে একটা জমির ব্যাপারে তারা দাবি করছেন যে এটা আমার, আমার বিচার ব্যবস্থা ইসলামের ইতিহাসের একটা ঘটনা। তখন বিচারক বলছে, ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে যদি কেউ এমন থাকো যে দাবি করতেছো কিন্তু এটা তোমার না, তাহলে মনে রেখো এটার জন্য কিন্তু আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে। বা এরকম একটা আখিরাত কেন্দ্রিক ভয় তাকে দেওয়া হয় তাদেরকে। তখন দুইজনই বলে, তখন দুইজনই বলে যে আমার কোনো দাবি নাই। হ্যাঁ, অর্থাৎ আহ, মানে আখিরাত কেন্দ্রিক মানুষের যে ভাবনা বা আখিরাত কেন্দ্রিক যে দৃষ্টিভঙ্গিটা, এটা এত শক্তিশালী হিসেবে তৈরি হয়েছিল, সেটা মানে লেখক এখানে মূলত বুঝাচ্ছিলেন যে আপনি যদি সমাজে ভালো মানুষ তৈরি করতে না পারেন,
তো অনেক আইন কানুন দিয়েও আপনি সুবিচার নিশ্চিত করতে পারবেন না, এরকম একটা প্যারা সেখানে উনি এই হাদিসটা এনেছেন, যে মানুষের মধ্যে আখিরাত কেন্দ্রিক ভয় বা চিন্তা এমনভাবে সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল যে মানুষ আখিরাতের কোনো একটা অসুবিধার কথা শোনার সাথে সাথে দুনিয়াবি স্বার্থকে সে বাদ দিতে একটু সময় নিত না। আচ্ছা, তাহলে এটা গেল 10। ছবি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাইদুল ইসলাম ভাই, আপনি পাবেন এখন, দেখেন। স্যার, দালালিও নবুয়াত, এই বইটা কি বাংলায় পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, যায়। বাইহাকি। হ্যাঁ হ্যাঁ, বাইহাকি। যায় যায় যায়। আচ্ছা, এবারে কোরআনুল কারিমের আর একটা আয়াত, আসেন এটা পড়ি। এটাও কলা তা বেশ তা কয়েকটা শব্দ আছে, হ্যাঁ, এগুলো একটু দেখে দেখে নেই। জি প্লিজ। কলা তাআলা ফি সূরাতিল আহ, ফুরকান। ভেরি গুড, বলেন ফুরকানি। ঠিক আছে, ভেরি ফুরকান। গুড, এই তো। ক্বালা তাআলা ফি সূরাতিল ফুরকানি। হ্যাঁ। ওয়া ইয়াউমা, ওয়াউমা মানে আমরা বলেছি সেদিন। সেদিন। ইয়া আদু। আচ্ছা, ইয়া আদু ভার্বটা একটু দেখি, এটা কিভাবে এনেছে। ইয়া আদু, তাহলে আদ, আদ, ইয়া আদু। হ্যাঁ, এখানে এসেছে, দেখেন। আদ, ইয়া আদু, এটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ থেকে এসেছে। হ্যাঁ, সামিয়া ইয়াসমাউ, তাহলে ছিল মূলত আ দি দ, আদি দ, ইয়া দদু। হ্যাঁ, এভাবে ছিল মূলত, নিচে যেভাবে আছে আদিদা ইয়া দদু, সেখান থেকে আদিদাকে করা হয়েছে আদ্দ, আর ইয়া দদুকে করা হয়েছে ইয়া আদ্দু। অর্থাৎ এই দদের জবরটাকে আইনকে দিয়ে দুইটা দদ একসাথে করে তাসদিদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আদ্দা ইয়া আদ্দু মানে হচ্ছে কামড় দেওয়া, দংশন করা বা কামড়ানো। হ্যাঁ, এটাই ভালো অনুবাদ হবে। তাহলে এখন বলেন ছোট ছোট করে। স্যার, এখানে আমার আছে যে ছেলে আছে, ও আরবি পড়ে তো, আচ্ছা, ও ইন্টারেস্টেড একটু পড়বে আর কি, ও হ্যাঁ শুদ্ধভাবে হ্যাঁ, পড়তে পারে আমার শিওর থেকে ভালো। শিওর শিওর, প্লিজ। আব্বু একটু আসো, আব্বু আসো আসো আসো, আসো আসো তাড়াতাড়ি, কুইক, আসো আসো, সালাম দাও। আঙ্কেল ওয়েট করছে, আসো, সালাম দাও আগে। সালাম দাও, সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতুহ। আসসালাম রহমতুল্লাহ, আপনার সাথে আমার দেখা হয়েছে, জানেন। ফুল নিয়ে আসছো? আচ্ছা, বলেন। এই যে পড়ো, এটা পড়ো, সুন্দর করে পড়ো। কোন লাইন থেকে? এই যে ওয়া ইয়াউমা। এখান থেকে বলেন। ওয়ায়াউমা ইয়াদ্দু উজলিমু আলা উজলিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া ইয়াকুলু ইয়া লাইতানি। তারপরে একটু ওই যে আমরা তো জবর জের পেশ পুরোপুরি দেওয়া না, এই জন্য হয়তো ওর একটু অসুবিধা হচ্ছে, নুন এসে তাকে ধরবে। ও ইয়া লাইতানি তাখাযু খজতু, খজ, তাখাযতু তাখাযতু মা'আর রাসূলি হুম, সাবিলা। সাবিলা। হ্যাঁ, ওই জবর জের পেশ না দেওয়াতে এখানে একটু অসুবিধা হচ্ছে ওর। তারপরে ইয়া, ইয়া ওয়াইলাতা লাই ইয়া ওয়াইলাতা লাইতি আলাম লাম, লাইতি লাম লাম আত্তাখিদ লাইতি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। ফুলানান হ্যাঁ খলিলা। হ্যাঁ। আচ্ছা, হাসান মাহমুদ ভাই, ওর পড়া ঠিক আছে, অনেক সুন্দর, কিন্তু এখানে যে ফন্ট এবং জবরজের পেশের কারণে ওর একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ও কোথায় উচ্চারণ পড়ে, ভালো। কোথায় পড়ে? ও এখানে ওই যে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলে, হিপসে, হিপস
আচ্ছা, ভর্তি হয়েছিল মাশাআল্লাহ, 3 তো বছর। অনেক সুন্দর করে পড়া শিখে গেছে, মাদ তারপরে উচ্চারণও তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। মাত্রা খুব ভালোভাবে শিখেছে আর কি সেটা। আচ্ছা, ও মাশাআল্লাহ, মাথার মধ্যে ঢুকে মাশাআল্লাহ। গেছে একদম আর কি। হ্যাঁ, আপনি তো আখিরাতের ভালো জিনিস ক্রয় করে ফেলেছেন। আর এখন ছেলে মেয়ে দুজন, স্থায়ী থাকলে হল ভালো, আলহামদুলিল্লাহ। ছেলে আমরা মেয়ে দোয়া করি। আচ্ছা, ভেরি গুড। দুজন। ওয়া ইয়াউমা ইয়াআদ্দু, ইয়াআদ্দু জালিমু। ইয়াআদ্দু মানে হলো স্যার ওই যে কামড়ানো, কামড়ানো। তাহলে সেদিন সেদিন জালিমরা, জালিম, জালিম জালিম আলা আলা ইয়াদাইহি মানে তার তাদের, হাত। তার হাত, তার হাত কামড়াবে জালিমরা সেদিন। ইয়াদাইহি, ইয়াদাইহি তো হয়ে গেল, এই পর্যন্ত আমরা বলছি। হ্যাঁ, তারপরে ইয়াকলু, ইয়াকুলু, এবং সে ইয়াকুলু বলবে। এবং সে বলবে ইয়া লাইতানে, হায় আমার সর্বনাশ। হ্যাঁ, ইয়া লাইতানি, সুন্দর, হায় আমার সর্বনাশ। ইয়া লাইতা, লাইতান, লাইতা থেকে ইয়া লাইতানি, হায় আমার সর্বনাশ। ইয়া এরপরে একটা ভার্ব আসছে, দেখেন, ইত্তাখাযতু, লাইতান। ইত্তাখাযা, ইয়াত্তাখিযু। হুম, আমরা একটু দেখে নেই। ইত্তাখাযা, ইয়াত্তাখিযু। ওকে, সরি, ইত্তাখিযু। আচ্ছা, অর্থ বলেন। ইত্তাখাযা ইয়াত্তাখিযু মানে গ্রহণ করা। তাহলে ইত্তাখাযা দিয়ে মাদির ক্রিয়াগুলো বলেন। ইত্তাখাযা, ইত্তাখাযু, ইত্তাখাজু, ইত্তাখাযাত, ইয়াত্তাখাজাত, ইত্তাখাযনা। ইত্তাখাজনা, ইয়াত্তাখাজ, না, ইত্তাখাযতা, ইত্তা হবে। ইত্তাখাজতা, ইত্তাখাযতুম, ইত্তাখাজতুম, ইত্তাখাজতি, ইত্তাখাজতুন্না, ইত্তাখাজ, তু, ইত্তাখাজতু, এই সেই ইত্তাখাজনা। ইত্তাখাযতু। হ্যাঁ, ইত্তাখাযতু, মানে সে মানে গ্রহণ করব আর কি। আমি গ্রহণ করেছি। আমি করছি স্যার। খুজ তো, খুজ মানে হলো, খুজ সঙ্গে রিলেটেড মনে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, খুজ মানে নেওয়া, নেও। নেওয়া। আর এটা গ্রহণ, আমি গ্রহণ করেছি, মাদি। ঠিক আছে। মা আর রসুলি মা রসুলি সাবিল। সাবিলা। হ্যাঁ, অর্থাৎ, হায় আমার আফসোস, যদি আমি গ্রহণ করতাম যদি আমি গ্রহণ করতাম মা রসুলি সাবিলা, রসুলের রসুলের সাথে সাথে পথটা, পথ রসুলের সাথে পথ যদি আমি গ্রহণ করতাম। গ্রহণ করতাম। তাহলে আবার প্রথম থেকে পড়ে আসেন এবং এই পর্যন্ত অনুবাদ বলেন। ওয়া ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি, লাইতানি তাক ইত্তাখাস, ইত্তাখাস্তু মা রাসূলি সাবিলা। অর্থ, এবং সেদিন জালিমরা নিজেদের হাত কামড়াবে এবং বলবে, হায় আমার সর্বনাশ, আমি যদি রসুলের পথে রসুলের সাথে, রসুলের পথে থাকতাম। গুড। আচ্ছা, এবার ইয়া ওয়াইলাতা লাইতানি, এর মানে হচ্ছে হায় হায়, আমি যদি, হায় হ্যাঁ, হায়, ইয়া ওয়াইলাতা লাইতানি, লাম আত্তাখিজ, আত্তাখিজ, য- আত্তাখিজ, যদি আমি গ্রহণ না করতাম, লাম আত্তাখিজ, যদি আমি গ্রহণ না করতাম, ফুলালান, ফুলালান মানে ফুলাল, অমুককে, অমুককে। ফুলানান খলিলা, খলিলা অমুকের মানে, সঙ্গে বন্ধু হিসাবে, হ্যাঁ, বন্ধু গুড। হিসাবে। খলিল মানে এবং হলো বোসম ফ্রেন্ড, বুঝছেন? মানে একটু হ্যাঁ, আলাদা, সদিক থেকে আলাদা, মানে একটু ক্লোজ ফ্রেন্ড। ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের আল্লাহ তাআলার হ্যাঁ, আল্লাহ খলিল। সুবহানাহু ওয়া তাআলা তাকে খলিল হিসেবে একসেপ্ট করেছেন। তাহলে খলিল হচ্ছে আরো একটু কাছের বন্ধু, সদিক থেকে, হ্যাঁ। তাহলে ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় হায়, হ্যাঁ, আরেকটু আমার আফসোস, সর্বনাশ। হায় হায়, আমি যদি লাম আত্তাখিজ, গ্রহণ না করতাম, ফুলালান, অমুককে, সাবিলা, খলিলান, সরি, বন্ধুর। খলিলা, হ্যাঁ হ্যাঁ, খলিলা, বন্ধু হিসেবে। তাহলে দেখেন, ফুলালান বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সার্বজনীন করেছেন। হ্যাঁ, মানে সব সময়ের জন্য। এই ফুলালানের জায়গায় আমরা যদি আমাদেরকে নেই, মানে এই
আমরা যদি আমাদেরকে বসাই এই চেয়ারে, এই আফসোসের চেয়ারে, তাহলে আমরা আমাদের বন্ধুরা এখানে চলে আসবে মানে এমন বন্ধু যদি থাকে যার কারণে আমি আল্লাহ এবং তার রাসূলের পথ ছেড়ে অন্য পথে চলে যাই, তাহলে এইখানে এই বক্তব্যটা তখন সেভাবে করে হবে যে সেদিন হাত ইয়ে আছে কামড়াবে। তো যে, আহ, হাদিসে পড়েছি ওই যে রূহ যখন উপরের দিকে উঠতে থাকবে তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে এটা কার রূহ? অমুক ফুলানের ফুলান, ফুলানের ফুলান, এভাবে ফুলান বলতে ইবনু ফিনান, ফুলান, হ্যাঁ ফুলান ইবনু ফিনান, ফুলান ইবনে মানে ফুলান। অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক। জি। আচ্ছা, তাহলে সেদিন অপরাধীরা, জালিম তার হাত কামড়াবে, জালিম, এবং বলবে, ইস, হায় আমি যদি অমুককে বন্ধু রাসূলের পথে চলতাম, প্রথমটা। তারপরে হায় হায় আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। সূরা ফুরকান। জি, সূরা ফুরকান আয়াত নাম্বার হচ্ছে 27-28। আচ্ছা, অনেক ধন্যবাদ হাসান মাহমুদ আপনাকে। আপনার ছেলে তো অনেক সুন্দর পড়া শিখে গেছে। আমি তারে যখন দেখছি সে অনেক অস্থির ছিল, এখন তো মাশাআল্লাহ সুন্দর বড় হয়ে গেছে অনেক। অস্থিরতা আছে, বাট ওই কোরআন শরীফে মনোযোগ আছে না। আচ্ছা, অস্থিরতা আছে না? আছে আছে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ তাকে বড় আলেম তৈরি করুক, আমরা দোয়া করি। আচ্ছা, ধন্যবাদ। এক্সারসাইজ 10, হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 72। এইগুলো থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আমরা চলে যাচ্ছি এরপরে। একটু লক্ষ্য করুন, মানে ছোট একটা বিষয়, সেটা কি, যখন প্রশ্ন এবং ওয়াসলা একসাথে চলে আসে তখন আমরা কিভাবে পড়ব? হ্যাঁ, ওয়াসলা যখন আমাদের সামনে চলে আসবে এবং সেই সাথে প্রশ্নও চলে আসবে, তখন আমরা কিভাবে পড়ব? দেখেন, মানে হচ্ছে এখানে প্রশ্ন, আ। আর ইস্তফা ইয়াস্তফি মানে হচ্ছে নির্বাচন করা, মনোনয়ন করা, পছন্দ করা। তাহলে এখন একজন আসেন এবং এটা পড়েন, এটাও কোরআনুল কারীমের একটা আয়াত। আতাউর রহমান ভাই, আপনি কি আছেন? সালাম স্যার। কি রাস্তায় আছেন? জি স্যার, রাস্তায়। ও হো হো, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আর একজন আসেন প্লিজ, আলী ওসমান নূর, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা পড়বো হুজুর? জি জি। আইস্তফাল বানাতি আলাল বানিনা। হ্যাঁ, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন শেষে হবে, কিন্তু কোরআনে তো প্রশ্নবোধক চিহ্ন হয় না বা দেয়া হয় না। ওইভাবে করে আপনার এক্সপ্রেশনটা ওরকম দেন, অর্থ আমরা পরে জানি, আগে আবার পড়েন আবৃত্তি করে। আইস্তাফাল বানাতি আলাল বানিনা। আলাল বানিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বলছি ইস্তফা ইয়াস্তফি মানে হলো মনোনয়ন দেওয়া, নির্বাচন করা বা পছন্দ করা। তাহলে কি হবে, ইস্তফা, এটার মানে কি হবে? এ কে মনোনয়ন না দিল? না না, সে কি পছন্দ করেছে? ঠিক আছে, আইস্তাফাল বানাতি, মানে সে কি অগ্রাধিকার দিয়েছে, নির্বাচিত করেছে? সে কি নির্বাচিত বানাতি করেছে? মানে মেয়েদেরকে, উম, আলাল বানিনা। হ্যাঁ ছেলেদের উপরে। বানিন হচ্ছে বানি, ছেলে। হ্যাঁ, ও আচ্ছা। মানে অর্থাৎ, আইস্তাফাল বানাতি আলাল বানিনা। হ্যাঁ গুড, সে কি মেয়েদেরকে ছেলেদের উপরে প্রাধান্য দিয়েছে। প্রাধান্য দিয়েছে? গুড। এখন এই আটা, এখানে প্রথমে আছে তারপরে আছে এবং তার ওখানে এখানে একটা কথা বলেছেন আপনি, কিন্তু প্রথমে আমাকে বলছিলেন যে অ্যাকসেন্ট ওইভাবে আনতে। জি জি। হ্যাঁ, কিন্তু আমি প্রথমটুকু বুঝতেছি যে এটা ইন্টারগেটিভ, বাট হুম। আলাল বানিনা এটার সাথে মিলাইতে পারতেছি না, এটা মানে জানি না তো। দ্যাট কোনো ইজ, বুঝতে পারছি, জি জি। এখানে যে আমি ডাউন, ইন্টোনেশন ডাউন হয়ে যাইতেছে আর কি, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, পরে বুঝার অসুবিধা নেই। পরে আর কি ঠিক করলাম আর কি। ঠিক আছে, অসুবিধা নাই। দেখেন, প্রথমে প্রশ্ন আছে আর তারপরে আছে ওয়াসলা। তো জি। এইখান থেকে ওয়াসলা চলে যাবে, ঠিক আছে। এখন পড়েন তো।
আস আস্তাফাল বানাতি হ্যাঁ, পুরোটা বলেন। আলাল আস্তাফাল বানাতি আলাল বানিন। গুড। আস্তফাল বানাতি আলাল বানিন। ঠিক আছে, এটা হচ্ছে সূরা সফফাত, আয়াত নাম্বার হচ্ছে 153। আল্লাহ বলছেন, তাহলে কি পুত্রের চেয়ে কন্যা বেশি পছন্দ করেছেন? আস্তফাল বানাতি আলাল বানিন মা লাকুম কাইফা তাহকুমুন। আমি একটু আপনাদেরকে এটার প্রসঙ্গটা বলি। জি স্যার। একদম শেষের দিকে এটা আছে। আচ্ছা, এটা আছে, হ্যাঁ পেয়েছি। মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়েছে, তোমরা কেমন বিচার করো? হ্যাঁ, এখানে আচ্ছা, এখানে মানে খারাপ লোকদের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। উম, আল্লাহ বলছেন তারা ঈমান এনেছিল, আমি তাদেরকে কিছু কালের জন্য ভোগের সুযোগ করে দিয়েছিলাম। আচ্ছা, একটা গ্রুপের কথা বলা হচ্ছে, তারপরে বলছে তখন তাদের কাছে জানতে চাও, তোমার প্রভুর জন্য কন্যা আর তাদের জন্য কি পুত্র, মানে তারা ফেরেশতাদেরকে হলো আল্লাহর মেয়ে বলতো। একটা গ্রুপ। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করছেন, মানে রাসূলের কাছে বলে যে তাদের জিজ্ঞেস করো যে প্রভুর জন্য মেয়ে আর তাদের জন্য পুত্র সাব্যস্ত করছো বা পুত্র পছন্দ করছো, জেনে রেখো তারা অবশ্যই মন গড়া মিথ্যা বলে যে আল্লাহ সন্তান নিয়েছেন। তারা অবশ্যই মিথ্যাবাদী। তিনি কি তাহলে পুত্রের চেয়ে কন্যা বেশি পছন্দ করেছেন? মানে আল্লাহ প্রশ্ন করছেন। অর্থাৎ যারা বলে যে আল্লাহর ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে, আল্লাহ তাদেরকে প্রশ্ন করছেন, ও তাহলে আল্লাহ কি পুত্রের থেকে মেয়েদেরকে মানে প্রাধান্য দিয়েছেন? অর্থাৎ এটা যে একটা অসারতা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছেন, এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সন্তান গ্রহণ করেন না, এটা মিথ্যা কথা। এবং সেক্ষেত্রে আরো একটু মানে বেশি বলে আল্লাহ বলছেন যে তাহলে কি আল্লাহ পুত্রবাদ দিয়ে কন্যাদেরকে বেশি পছন্দ করেছেন? এরকম কিছুই না। ওকে, তাহলে যদি ওয়াসলার আগে প্রশ্ন থাকে আ দিয়ে, তাহলে ওয়াসলাটা আর উচ্চারণ হয় না, চলে যায় সে একদম। আচ্ছা, এরপরে আরেকটা ছোট বিষয় আছে, এটা বলে আমরা শেষ করি। এক্সারসাইজ 11, পেজ নাম্বার হচ্ছে 73। ইজা আল ফুজাইয়া বা বিস্ময় সূচক ইজা, অর্থাৎ এই ইজা বলে বিস্ময় প্রকাশ করা। আমি একটা পড়ি, দেখেন। দাখালতুল ফাসলা, আমি প্রবেশ করেছিলাম ক্লাসে বা করেছি। ফাইদা মুদিরুল জামিয়াতি জালিসুন, আর প্রবেশ করে দেখি ক্লাসের মধ্যে প্রিন্সিপাল স্যার বসে আছেন। এরকম অর্থ হবে, শাব্দিক অর্থে অনুবাদ হবে না। শাব্দিক অর্থে হয় যে প্রিন্স ইউনিভার্সিটির প্রিন্সিপাল স্যার যখন বসেছিলেন। তো অনুবাদটা এরকম হবে যে আমি ক্লাসে প্রবেশ করলাম আর ঢুকেই দেখলাম যে প্রিন্সিপাল স্যার বসে আছেন। তো এইখানে এই ইজাটাকে বলা হয় বিস্ময় সূচক ইজা। যে হলো এরকম একটা কন্ডিশনে আসে। আমরা আর একটা দেখি। দাখালতুল গুরফাতা, আমি রুমে প্রবেশ করেছি। ফাইদা হাইয়াতুন আলা সারির, ফাইদা ঢুকেই দেখি আমার বিছানার উপরে একটা সাপ। ঠিক আছে। আচ্ছা, যদি আপনারা কেউ বাসায় ঢুকে দেখেন আপনাদের ঘরের মধ্যে সাপ, তখন কি করণীয়, কে বলতে পারবেন? তিনবার তিনবার সুযোগ দিতে হবে মনে হয় বাহ, স্যার। মাশাআল্লাহ, আপনি তো বড় আলেম হয়ে গেছেন। আচ্ছা, তার ভিতরে ভেরি একটা গুড। ঘটনা ছিল, জি। তিনবার তাকে দিতে হবে আর কি, সুযোগ দিতে হবে উম, যা বেরোয়ার জন্য। জি জি। না হলে না হলে বোঝা যাবে যে সে আসলে ভালো জিন না, খারাপ জিন। না মানে 3 বারের মধ্যে যদি সে চলে যায়, তাহলে সে চলে যাবে। না হলে আর তাকে না মারারই গেলে আছে। মারা যাবে, মানে সে তখন সেটা সাপই, হ্যাঁ, সেটা হচ্ছে সাপ। আর যদি না চলে যায় তাহলে সেটা হচ্ছে জিন, এরকম আর কি একটা হাদিস আছে।
তাহলে সাপ দেখার সাথে সাথেই বাসার ভিতরে হুট করে আমরা মারবো না, যদি চলে যায় তাহলে তাকে যেতে দিতে হবে। হ্যাঁ, okay। যদি আর কি ওই সুযোগটা থাকে, দেখা গেল একদম আপনার গার উপর এসে পড়ছে, তাহলে আরেক ব্যাপার, সেটা আলাদা কথা। কিন্তু যদি এমন হয় যে আপনি দেখলেন, দেখে তাকে অবকাশ দেওয়া এবং বলা যে তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, এভাবে। হুজুর এখানে যে বিস্ময় সূচক ইজা যেটা আপনি বললেন, হুম। আমার শুনতে পাচ্ছেন হুজুর? জি জি, পরিষ্কার। আচ্ছা, আমি এই বিস্ময় সূচকটার মানে কোনো আহ, কি করে বুঝবো এটা বিস্ময় সূচক? এমন কি কিছু আগে পিছু কিছু থাকবে? এই যে সেন্টেন্সের মাঝখানে বসতেছে, ও ফা আছে একটা, ঠিক হ্যাঁ, আছে। মানে এই শর্তটা এরকমই যে ফার সাথে ইজের সাথে প্রথমে একটা ফা আসবে, জি এবং এই এই শব্দগুচ্ছটা টোটাল বাক্যের মাঝখানে থাকবে। জি জি, এবং তখন এটা সে বিস্ময় প্রকাশ করবে। আমার ধারণা স্যার সেন্টেন্সের উপরে নিয়ে অনেকটা নির্ভর করবে যে সেন্টেন্সটা সেন্টেন্সটা তো থাকবে সেই সাথে, এটাও এরকম কন্ডিশনেই থাকবে। অর্থাৎ সেন্টেন্সের দুইটা অংশে যদি আমরা ভাগ করি, তার মাঝখানে হলো এই ফা ইজা বা ইজাটা থাকবে। হ্যাঁ, একটা অংশ, দুইটা অংশ মাঝখানে। অর্থাৎ যখন আমি ঢুকেছিলাম রুমের মধ্যে, তখন আমি সাপ দেখলাম, এরকম। তিন, আমরা পড়ি কয়েকটা সেন্টেন্স, তাহলে আমরা আরো ভালো বুঝবো। খরজতু মিনাল বাইতি, আমি বাসা থেকে বের হলাম। ফাইদা সদিকুন বিল বাব, আর বের হয়ে দেখি আমার এক বন্ধু দরজার কাছে। বের হয়ে দেখি, বা তখন দেখি যে আমার এক বন্ধু দরজার কাছে। জনান্তুকা, আমি মনে করি তোমাকে মুদাররিসান, একজন শিক্ষক, বা আমি ভেবেছিলাম তুমি একজন টিচার। ফাইদা আনতা তবিবুন, কিন্তু এখন দেখছি তুমি একজন ডাক্তার। আমি তোমাকে ভেবেছিলাম একজন টিচার, এখন দেখি তুমি একজন ডাক্তার। মানে এটা আমরা আমাদের ভাষায় বললাম, এখন দেখি এই কথাটা তো আর এখানে নাই, আমরা ওইভাবে বলি তাই আর কি। এখন কোরআনুল কারিমের দুইটা আয়াত, এটা পড়ে আমরা শেষ করব। এক- আচ্ছা, আমি পড়ি। অফিত তানজিল, মানে নাজিল করা হয়েছে, ফি কিসসতি মূসা, মূসার গল্পের মধ্যে, আলাইহিস সালাম, মূসার উপরে শান্তি বর্ষিত হোক। ফাআলকা আসাহু, ফা মানে তো অতঃপর, আলকা ইউলকি, আলকা ইউলকি মানে হলো নিক্ষেপ করা। ফাআলকা, অতঃপর সে নিক্ষেপ করেছে। আসাহু, আসা মানে লাঠি, হু মানে তার, অতঃপর সে নিক্ষেপ করেছিল তার লাঠি। ফাইদা হিয়া সুবানুম মুবিন, সুবানুন মানে সাপ, ঠিক আছে। এর আগে আমরা একটা পড়েছি হাইয়াতুন, আবার সুবানুন এটার মানেও সাপ। মুবিনুন মানে একটা স্পষ্ট, প্রকাশ্য। হিয়া হচ্ছে, এই সাপটা হলো মহিলাবাচক শব্দ। তাহলে ফাআলকা আসাহু, অতঃপর সে যখন তার লাঠি নিক্ষেপ করলো, ফাইদা হিয়া সুবানুম মুবিন, সেটা একটা স্পষ্ট বা প্রকাশ্য একটা সাপ হয়ে গেল। আচ্ছা, এরপরে আছে ওয়ানাজা, নাজা, সরি, হ্যাঁ, নাজা ইয়ান জাউ, নাজা ইয়ান জাউ, এটার অর্থ হচ্ছে অপসারিত করা বা উৎপাটন করা, টেনে বের করা। এটা এটা সবচেয়ে ভালো হবে, টেনে বের করা বা মুক্ত করা, খুলে ফেলা। ওয়ানাজা ইয়াদাহু, এবং সে তার হাত বের করলো, হুম, বা মুক্ত করলো, টেনে বের করলো, এভাবে বলতে পারি। সে তার হাত টেনে বের করলো। ফাইদা হিয়া বাইদা, বাইদা হলো সাদা, মহিলাবাচক। হিয়া মানে সেটা, হাত মহিলাবাচক শব্দ, ইয়াদুন। হুম, অর্থাৎ যখন তার একটা হাত সে টেনে বের করলো, ফাইদা হিয়া বাইদা, সেটাকে দেখা গেল সাদা, লিন নাজিরিন, মানে যারা উপস্থিত দর্শক ছিল, তারা সেটাকে সাদা দেখলো। অর্থাৎ
মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন পকেট থেকে তার হাত বের করলেন, সেই হাত তখন জ্বলজ্বল করছিল, জ্বলছিল। হ্যাঁ, এবং উপস্থিত দর্শক এটা দেখেছে। আশ্চর্যসূচক ইজা। ঠিক আছে, তাহলে আমরা সবসময় দেখছি যে একটা ফাইজা ফাইজা এই ব্যাপারটা আছে। তাহলে ফা যুক্ত থাকে এবং সেন্টেন্সের মাঝখানে বসে। এখন আপনাদের মধ্যে থেকে কেউ একজন আসেন এবং এই 2 লাইন পড়েন এবং অনুবাদটা বলেন, আমরা শেষ করে ফেলি। আলী ওসমান নূর, আপনি আসেন। জি স্যার, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। وفي التنزيل في قصة موسى عليه السلام, মুসা আলাইহিস সালামের কিসসা বা গল্প ঘটনার মধ্যে বর্ণনা করা হয়েছে। গল্পে বর্ণনা করা হয়েছে। ফাআলকা আসাহু ফাইজা হিয়া তুবানুম মুবিন। ফাআলকা আসাহু ফাইজা হিয়া তুবানুম মুবিন। না, ফাইজ, হ্যাঁ হ্যাঁ, জি ঠিক আছে। আলকা মানে ইউলকি মানে নিক্ষেপ করা। তার লাঠি নিক্ষেপ করলো, এটা সাপ হয়ে গেল। গুড। ওয়ানাজা ইয়াদাহু ফাইজা হিয়া বাইদাউ লিন-নাজিরিন। ওয়ানাজা ইয়াদাহু, এবং সে তার হাত টেনে বের করলো, বের করলো, হিয়া বাইদাহু লিন-নাজিরিন, ওটা সাদা, হয়ে গেল ওই সা- সাদা হয়ে গেল দর্শকদের জন্য, নাজিরিন মানে যারা দেখছিল। ঠিক আছে, দর্শকদের দর্শকদের জন্য সেটা সাদা হয়ে গেল। সাদা হয়ে গেল। গুড। হুজুর, এখানে বোধহয় একটা শব্দ আমরা এর আগে এই আয়াতটা কোন একটা ক্লাসে বলেছিল, সেখানে একটা পকেট জাতীয় একটা শব্দ হ্যাঁ, ছিল। পকেটেও আছে, পকেট শব্দ আছে আরেক জায়গায়, এটা আবার আরেক ভাবে আছে। মুসা আচ্ছা আচ্ছা, আলাইহিস অন্য। সালাতু ওয়াসসালামের ঘটনা সবচেয়ে বেশি বর্ণনা করা হয়েছে কোরআনে। হ্যাঁ, সবচেয়ে বেশি শব্দ মুসা আলাইহিস সালাম মানে মুসা শব্দটা কোরআনে মানে একজন ব্যক্তির নাম বা নবীর নাম হিসেবে সবচেয়ে বেশি এসেছে। হ্যাঁ, মুসা মুসা। শব্দের অর্থ কি হুজুর? মুসা তো আপনার আরবি শব্দ না। আচ্ছা মুসা হচ্ছে আপনার সম্ভবত আপনার একটু পুরনো হিব্রু বা সুরিয়ানি এই টাইপের ভাষার শব্দ। ঠিক আছে, আমার জানা নাই। মুসা, তো মুসা নবীর কথা সবচেয়ে বেশি বর্ণনা হয়েছে কোরআনে ইতিহাস হিসেবেও, এবং এই নামটা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা কিছু বলছেন তো সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা নিয়ে আসছেন। তো এরকম আর কি, যে এটা আমাদের এক ভাই বলে, মানে উনি আলেম না, মজা করে বলে আর কি, যে আমি আগে একটা দোকান দিলাম মনে করেন, সেই দোকানে 4 জন লোক রাখলাম। তো সেই 4 জনের কেউই ভালো করে ডিউটি পালন করলো না, বরঞ্চ আমার ক্ষতি করলো। হ্যাঁ, তো পরবর্তীতে আমি যখন আবার 4 জন লোক নিব আমার দোকানে, তখন আমি তাদের আগের 4 জনের গল্পগুলো বলে নেব, যে দেখো তারা কিন্তু এরকম, সে মজা করে বলে আর কি, যে কাজ বাদ দিয়ে সিগারেট খাইতে যাইতো, আমার ক্যাশ থেকে টাকা নিয়ে চলে যেত, আমার হিসাব দিত না, তার মনে করে সে ঠিক মতো সময় মতো আসতো না, যেত না। এই ঘটনা যেভাবে আমরা বলে নিব, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে আগের জাতির ঘটনাগুলো বলছেন, যে তারা এরকম 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 আচরণ করেছে, তোমরা সেরকম করো না আর কি। আচ্ছা, তো অনেক ধন্যবাদ স্যার, আপনাদেরকে। একটা জিনিস স্যার, আমি বংশের কথা বলে পড়ছিলাম, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে শ্রেষ্ঠত্ব দান করছেন। আসলে কি বনি ইসরাইল শ্রেষ্ঠ জাতি? শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, ঠিক আছে, ওটা শ্রেষ্ঠ, আগে ছিল। জি জি, কিন্তু পরবর্তীতে তারা সেই স্ট্যাটাসকে নষ্ট করেছে। আচ্ছা, স্যার, জি মুসা আলাইহিস সালামের নাম কোরআনে 136 বার আছে জি জি টোটাল। জি, সবচেয়ে বেশি নবীদের মধ্যে তার নাম। ঠিক আছে, স্যার এবং হ্যাঁ ব্যক্তি হিসেবেও মুসার নাম সবচেয়ে বেশি আছে। হ্যাঁ, ব্যক্তি এবং নবী দুইটা, দুইটার দিক থেকেই ওনার নাম সবচেয়ে বেশি। স্যার বনি ইসরায়েল শুধু এক অসংখ্যবার অসংখ্যবার তাদের স্ট্যাটাস নষ্ট করছে। জি। এখানে তাদের এমন এমন রিকোয়ারমেন্ট ছিল, ডিমান্ড ছিল, যেটা মানে আল্লাহ দেওয়ার পর পরেও হুম হুম। পরবর্তী তারা একদম মুখ উল্টায় নিছে।
মানে একটা জি স্পেশাল জাতি ছিল, মানে জি এই জি জাতিটা আসলে একটা স্পেশাল জাতি ছিল। জি। এবং আপনার তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দয়া এবং কৃপা, যেটা অন্য অন্য জাতির সাথে খুব মেলে না। যেমন ইসলামের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস বা সাহাবীদের ইতিহাস যদি দেখেন, এখানে খুব কষ্ট ক্লেশ, ঠিক আছে, তারপরে সব কিছুকে সংগ্রাম করে আদায় করতে হয়েছে। আল্লাহর সাহায্য অবশ্যই ছিল, কিন্তু তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। পক্ষান্তরে বনি ইসরায়েলের ব্যাপারটা এরকম ছিল না। বনি ইসরায়েলরা শুধু পেয়েছে, তারা কখনো কষ্ট করেনি, এবং পাওয়ার পরে আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করেছে সব সময়। যেমন আপনার যখন বনি ইসরায়েল যেখানে যাইতো, তাদের 12টা গ্রুপ ছিল, আল্লাহ 12 ভাবে ব্যবস্থা করে দিতেন। মানে এক গ্রুপের সাথে আর এক গ্রুপের শুধু গ্রুপিং হতো, ঝগড়া হতো, আল্লাহ সবসময় 12টা ওয়েতে তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। যেমন ঝর্ণা তৈরি করছেন, 12টা লাইন করে দিছেন। সমুদ্রের মাঝখান থেকে পথ করে দিছেন, ওরকম পথ করে দিছেন। এরপরে মানে সমুদ্র মাঝখান থেকে পথ তৈরি করে দেওয়া, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মুজিজা বলা হয়, আপনার মানে আশ্চর্যজনক ঘটনা, যে সমুদ্রের মাঝখান থেকে পথ হয়ে গেছে, এবং সেই পথ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করছেন, তারা সমুদ্রের মধ্যে থেকে হেঁটে আসছে। আপনার এই এরপরে যে হ্যাঁ, ওই যে লাইভ, মানে লাইভ এক্সাম্পল এগুলা দেওয়ার পরেও জি, 30 তারপরে দিনও ও, যায় নাই, জি জি, মুসা আকাশ আলাইহিস থেকে 40 দিন খাবার এখনো আসতো। গেল। হ্যাঁ, হ্যাঁ, আকাশ থেকে খাবার আসা, যেটা তো একটা মানে আরো ভয় মানে খুবই আশ্চর্য ব্যাপার, যে তারপরে রেডিমেড আপনার একটা এই যে খাবার তাদের কাছে হ্যাঁ, আসতো। তারপরে তুর পাহাড় মাথার উপরে ধরছে, ফেলে দিবে ফেলে দিবে, এই ভয় দেখানো হয়েছে। জি তারপরে জি আবার এই যে কোন একটা উপত্যকায় যেতে জি, বলছে। জিহাদ করার জন্য, কেমন জি জি জি, অধ্যত্বপূর্ণ জাতি দেখেন, যে বলছে যে তুমি তোমার যাও, তুমি রবকে তোমার নিয়ে আল্লাহর যাও, সাথে, আল্লাহকে নিয়ে হ্যাঁ, যাও, তাদের সঙ্গে যুদ্ধ করো, আমরা আমরা এখানে পরে যাব। বসে থাকবো। জি 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 জি। হ্যাঁ এটা একটা স্পেশাল জাতি। হ্যাঁ হ্যাঁ, মানে স্যার ওই একটা এই প্রশ্ন। অহমিকা ওদের এখনো আছে, এই অহমিকা ওদের যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত থাকবে। এই আত্ম অহংকার, অহমিকা, এই ইহুদি সম্প্রদায়। স্যার ঠিক কিনা স্যার? জি প্রশ্ন, জি জি স্যার জি, প্রশ্ন প্লিজ, করব। এখন জি জি। স্যার ইহুদিরা সাধারণত আমরা দেখছি যে বিভিন্ন ঘটনা থেকে দেখছি হার্টলেস হয়, হৃদয়হীন হয়। তাই এই হৃদয়হীন হওয়ার কারণ কি? ওই সূরা বাকারার 55 নম্বর আয়াতে যে বলছে আল্লাহ সবাইকে সবাইকে মেরে দিয়েছিলেন, তো হার্ট কি তাতে চুপসে গেছে, এই জন্য কি এরকমই? আমার জানা নাই, তবে তাদের মানে যত ওখানে কীর্তিকলাপ বাদ কার্যকলাপ, সবাইকে মেরে দিচ্ছিলেন। এই সব কিছুর আসলে কোরআনিক মানে কোরআনিক দলিল আছে। এবং তাদের ইতিহাস তো অনেক পুরনো, অনেক অনেক ঘটনা, হ্যাঁ, অনেক নবীর ঘটনা, অনেক নবীর মধ্যে থেকে তাদের ইতিহাস আসছে। তো এখানে অনেক গল্প, হ্যাঁ, অনেক অনেক গল্প। যেমন ফেরাউনের হাত থেকে যখনই আল্লাহ তাদের বাঁচায় আর এক উপত্যকায় নিয়ে আসছেন, ওই গ্রুপটাই আবার আল্লাহ যখন আদেশ দিচ্ছেন যে তোমরা এবার যাও যুদ্ধ করে তোমাদের ভূমি আবার গ্রহণ করো, তখন তারা আবার অস্বীকার করছে যে না, আমরা যুদ্ধের মধ্যে নাই। তো এরকম আরো অনেক ঘটনা আমরা বনি ইসরায়েল সম্পর্কে একসময় আলোচনা করব। আমার কাছে খুব ভালো একটা নোট আছে, আমার নিজের গবেষণা, অনেক দিন ধরে করা, কখনো এক সময় আলোচনা করব আমরা। আহ, 2-3 ঘন্টার আলোচনা কয়েকদিন ধরে করা যাবে, তাহলে আপনাদের খুব ভালো আইডিয়া হবে। মানে অ্যাকর্ডিং টু হিস্ট্রি, হ্যাঁ, আমি হিস্ট্রি বলতে পারবো, কিন্তু বর্তমান সময়ের সাথে মিলাতে পারবো না, সেই জন্য যে জ্ঞান ওইটা আমার নাই। আস্তে আস্তে যদি কখনো হয় তখন আমরা। স্যার স্যার, আপনি শুধু জাস্ট সংক্ষেপে ওই লাল গরুটার ব্যাপারটা কি ছিল এটা যদি একটু বলেন। লাল গরু না তো, সবুজ গরু, এই হলুদ গরু। হলুদ নাকি পীত বর্ণের, মানে কোরআন শরীফে যে ডেসক্রিপশন দেখলাম সফরা, পীত সফরা, বর্ণের। হলুদ হলুদ, আচ্ছা হলুদ আচ্ছা, গরু। ওখানে বাংলা বছরে ছিল পীত বর্ণ, আমি জানি না কেন। মানে একজনকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ তো হত্যা করার পরে মুসা আলাইহিস সালাতু আসসালামের কাছে সবাই আসছেন, যেহেতু তিনি নবী, যে কে হত্যাকারী এটা আমাদেরকে জানাও। তখন মুসা আলাহিসাল্লাম সাল্লাম বলছে যে একটা গরু জবাই করতে বলছে আল্লাহ। তারপরে তার যে মানে গরুর যে অবশিষ্ট আছে, এটা ওই লাশের ওইখানে রাখলেই জানা যাবে যে কে এটা হত্যা করছে। তো কিন্তু তারা বারবার আসতেছিল কিরকম গরু, সে তার কালার কি হবে ইত্যাদি। আলটিমেটলি ওরা এটা করে নাই নাকি? না, ওইটা করছে, তারা করছে, আচ্ছা করছে। করছিল।
জি জি। মানে মানে আয়াতগুলো যেভাবে আসতেছিল যে ওটা পড়ার পর তারা সেটা করে নাই, তারা না হলো করছে, আরো কিন্তু তারা শুধু পেঁচাইতো, এটা তাদের একটা। প্রশ্ন করে করে জিনিসটাকে কমপ্লেক্স করতেছিল, জি এই জি। এই টাইপের কিছু। এবং তারা হলো আপনার, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে পূর্ববর্তী জাতি ধ্বংস হয়ে গেছিল হুম। অনেকগুলা কারণ, তার মধ্যে একটা কারণ তারা অতি প্রশ্ন করতো নবীকে। ঠিক আছে, তোমরা আমাকে ও, অতি প্রশ্ন করো না, অর্থাৎ আমি যখন যা বলি জাস্ট মেনে নাও, এটা তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা তো আচ্ছা। এটা ওইটা একটা কারণ যে তারা বারবার আসতেছিল, যে কি গরুর কালার কি হবে। আমরা কিন্তু আবার এখনো শুনি যে ওই গরু নাকি বলে পাওয়া গেছে, গরু আসতেছে হলো ইসরায়েলে চলে আসবে এটা। না এই আমি জানি না, আমি জানি না, এরকম কিছু এইটার সাথে শুনিনি। কোনো যোগাযোগ আছে নাকি আগের ওই ঘটনার? না না, আমার জানা নাই। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।